জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ইলম ও ইবাদত। এই অনুষ্ঠানে আমরা সেই সকল বিষয় সম্পর্কে জানি যেই বিষয়গুলো জানা আমাদের জন্য ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে এবং অপরিহার্য রয়েছে। আজও ইনশাআল্লাহ এর ব্যত্যয় ঘটবে না। আজও চমৎকার একটি বিষয় নিয়েছি, আর সেটি হচ্ছে ঈদের নামাজ। ঈদের কি ফজিলত রয়েছে এবং ঈদের নামাজ কিভাবে আদায় করতে হবে, এর আনুষঙ্গিক কিছু মাসালাও রয়েছে। ইনশাআল্লাহ আমরা সেই বিষয়গুলো শুনব। তবে আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি কিতাবিন কাতাবাল্লাহু লাহু আলা মাররিল আইয়ামি ফাদলাস সালাত। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবে আমার প্রতি দুরূদ শরীফ লিখল, আল্লাহ পাক তার জন্য অতিবাহিত হওয়া দিনের বিনিময়ে দুরূদে পাকের সওয়াব লিখে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আজ আমরা আলোচনা করব ঈদের নামাজের মাসলা মাসাইল সম্পর্কে এবং ঈদের নামাজের যে কিছু ফজিলত রয়েছে সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ প্রথমে জানব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঈদ উদযাপন করতেন, কি প্রস্তুতি নিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঈদগাহে যেতেন, ঈদগাহে কীভাবে আসতেন, তো সেই বিষয়গুলো তো জানবই। এর পাশাপাশি ঈদের কিছু গুরুত্বপূর্ণ মাসালাও জানবো এবং ঈদের নামাজটা কিভাবে আদায় করতে হবে সেটা আমরা হাদিস থেকে ইনশাআল্লাহ জানবো। প্রথমত আমরা একটি হাদিস শুনে নিই। মদিনার তাজদার, রাসূলদের সরদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুই রাতে সওয়াব লাভের উদ্দেশ্যে জেগে থেকে ইবাদত করেছে, তার অন্তর ওই দিন মরবে না যেদিন মানুষের অন্তর মরে যাবে। আল্লাহু আকবার কবীরা। অর্থাৎ ইবাদতের জন্য অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ রাত, অথচ আমরা এই রাতগুলো হেলায় অবহেলায়, শুধু তাই নয় গুনাহে আমরা অতিবাহিত করি। সেই রাতে আমরা না জানি কি কি করি, গান বাজনা, নানান ধরনের আয়োজন কি করা হয় সমাজের মধ্যে হয়ে যায়, প্রচলিত আছে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, এই দুই রাতে যেন আমরা ইবাদত করি, এতে করে আমাদের অন্তর জীবিত থাকবে যখন সকল অন্তর মারা যাবে। তো আমরা এই রাতের প্রতি ইনশাআল্লাহ দৃষ্টি দেব। এছাড়াও এই যে রাতগুলো রয়েছে, এই রাতের ব্যাপারে আরও হাদিস এসেছে। অন্য এক জায়গায় হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি 5টি রাতে জেগে থাকে অর্থাৎ জেগে সারা রাত ইবাদতে কাটায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সে রাতগুলো হলো জিলহজ মাসের 8, 9 ও 10 তারিখের রাত, আর চতুর্থ রাতটি হলো ঈদুল ফিতরের রাত এবং পঞ্চম রাতটি হলো শাবানের 15তম রাত। তো এই যে রাতগুলো রয়েছে, এই রাতগুলো আমাদেরকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হযরত সাইয়্যিদুনা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রহমত, শফিউ উম্মত, তাজদারে রিসালাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে নামাজের উদ্দেশ্যে তাশরিফ নিয়ে যেতেন, আর ঈদুল আজহার দিন নামাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু খেতেন না। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কিভাবে উদযাপন করতেন এর জন্য বিশেষ ইহতিমাম ছিল, যে এক ঈদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে তাশরিফ নিয়ে যেতেন, আরেকটির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে কুরবানি দিয়ে কুরবানির গোশতের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করতেন।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি দিনকে বিশেষভাবে গুরুত্বের সাথে উদযাপন করেছেন। যেমন হাদিসে পাকের মধ্যেও এসেছে যে আনাস ইবনে মালিকিন ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামারাতিন। এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে যে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে তাশরিফ নিয়ে যেতেন না। আর সেই কয়েকটি খেজুরের সংখ্যা কত ছিল? আর সেই ব্যাপারে বলা হচ্ছে ওয়া কুলুহুন্না বিতরন, আর খেজুরের সংখ্যা হতো বেজুর। আর কিতাবের মধ্যেও রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি খেজুর খেতেন। 5টি 7টির ব্যাপারেও এসেছে। তো আমরা চেষ্টা করব এই বিষয়ের প্রতি যেন আমরা একটু মনোযোগী হই। এটি সুন্নত রয়েছে ঈদের দিন খেজুর খেয়ে তারপর যেন আমরা কি করি, আমরা ঈদগাহে যাই। অনেক এলাকায় প্রচলন রয়েছে মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়ার, তো সেগুলো তো আছে, অবশ্যই ইহতেমাম করব, ইন্তজামও করব, সেগুলোর ব্যবস্থাও করব। পাশাপাশি খেজুর আমরা রাখবো ঘরের মধ্যে, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নত আমাদের আদায় হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন কি করতেন সেই ব্যাপারেও হাদিসে পাক এসেছে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাদা আন নুসাল্লি সুম্মা নারজিআ ফা নানহারা। আজকের দিনে আমি সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করব, এরপর কুরবানি করব। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন প্রথম কাজ যেটা হচ্ছে ঈদের নামাজ আদায় করা, এরপর কুরবানি করা, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুরবানির গোশত দিয়ে খাবার খেতেন। তো দুইটি ঈদের দুইটি আমল ছিল, একটির মধ্যে আগে খেজুর খেতেন আর অপরটি হচ্ছে কুরবানির গোশত দ্বারা আহার করতেন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজেদার রাসূলদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের নামাজের উদ্দেশ্যে এক রাস্তা দিয়ে তাশরিফ নিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে আবার ফিরে আসতেন। এটাও ঈদের একটি অন্যতম চমৎকার সুন্নত। তো আমাদের যাদের সুযোগ রয়েছে, একাধিক রাস্তা যাদের আছে, তো আমরাও উভয় রাস্তা অবলম্বন করব। তাকবীর দিতে দিতে যাওয়া, তাকবীর দিতে দিতে আসা, আল্লাহ তাআলার প্রশংসা বয়ান করতে করতে যাওয়া, প্রশংসা বয়ান করতে করতে আসা। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ এভাবে করা সম্ভব। এখন আমরা শুনবো যে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়ে ঈদের নামাজ আদায় করতেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে যেতেন না ঈদগাহের মাঠে যেতেন? সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ এখন শ্রবণ করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি ওয়াল আদহা ইলাল মুসাল্লা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদের নামাজের জন্য ঈদগাহে যেতেন। অর্থাৎ ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়া হচ্ছে সুন্নত। সহিহ বুখারীর হাদিস এটি। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত রয়েছে যে আল খুরুজু ইলাল জাব্বানি ফিল ঈদাইনি মিনাস সুন্নতি। অর্থাৎ দুই ঈদে, অর্থাৎ ঈদের নামাজের জন্য খোলা মাঠে যাওয়া হচ্ছে সুন্নত। আর এটি বর্ণিত হয়েছে মুআজামুল আওসাত গ্রন্থের মধ্যে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের জন্য খোলা মাঠে, বড় মাঠে, উন্মুক্ত ময়দানে যেতেন। তো আমাদের উচিত সেখানে যাওয়া। খোলা মাঠে যদি সম্ভব হয়, কোনো অপারগতা না থাকে, কোনো ওই রকম কোনো শরীয় যদি বিষয় না থাকে, তাহলে খোলা মাঠে গিয়ে নামাজ আদায় করা। তবে হ্যাঁ, অপারগতা, বৃষ্টি বাদল যদি নেমে আসে, তাহলে মসজিদে নামাজ আদায় করার বিষয়টিও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আসাবাহুম মাতরুন ফি ইয়াউমি ঈদিন ফাসাল্লা বিহিমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ঈদ ফিল মসজিদে। কোনো এক ঈদের দিন বৃষ্টি তাদেরকে পেয়ে বসে, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেও ঈদের নামাজ আদায় করেছেন, তবে সেটা ছিল বৃষ্টির কারণে। এটাই বলা হচ্ছে অপারগতা, বৃষ্টি বাদল যদি থাকে তাহলে কি করা, মসজিদে ঈদের নামাজ আদায় করা যাবে। এর হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফের মধ্যে, আর হাদিস না হচ্ছে 1153। এখন আমরা শুনবো ঈদের নামাজের পদ্ধতি, যা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া নামাজের আহকাম কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন। সংক্ষিপ্তভাবে একদম গুছিয়ে
আমাদেরকে দিয়ে দিয়েছেন যে এই বিষয়গুলো আমাদেরকে আদায় করলে ঈদের নামাজটা আদায় হয়ে যাবে। তো তিনি আমাদেরকে একে একে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। যারা সাধারণ মুসলিম যারা রয়েছে, যারা কোরআন ও হাদিস অধ্যয়ন করতে পারে না, আর এটা সম্ভব না যে দুনিয়ার সকল মানুষ আলিম হবে। কিছু মানুষ কি করবে, কৃষিকাজ করবে, কিছু মানুষ দিনী বিষয়ে যে পড়ালেখা আছে শিক্ষকতা করবে, কেউ ডাক্তারি করবে, কেউ অ্যাডভোকেট হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে। তো সবাই তো আলিম হবে না, এটাই স্বাভাবিক। তো যারা আলিম হবে না, তো তাদের জন্যই মূলত হচ্ছে আলিম সাহেব যারা আছেন তারা যে ফিক বর্ণনা করেন, মাসালা বর্ণনা করেন, সেটা অনুসরণ করা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সেই বিষয়টা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। নামাজের আহকামের মধ্যে তিনি ঈদের নামাজ কিভাবে পড়তে হবে সেই পদ্ধতি উল্লেখ করেছেন। তো প্রথমত তিনি বলেন যে প্রথমে এভাবে নিয়ত করুন, আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদ উল ফিতরের অথবা ঈদ উল আজহার 2 রাকাত নামাজের নিয়ত করছি। অতঃপর কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে স্বাভাবিকভাবে নাভির নিচে হাত বেঁধে নেবেন এবং সানা পড়বেন। এরপর কান পর্যন্ত হাত উঠাবেন এবং আল্লাহু আকবার বলে হাত না বেঁধে ঝুলিয়ে রাখবেন। অতঃপর কান পর্যন্ত পুনরায় হাত উঠাবেন এবং আল্লাহু আকবার বলে আবারও হাত ঝুলিয়ে রাখবেন। অতঃপর আবারও কান পর্যন্ত হাত উঠাবেন এবং আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। অর্থাৎ প্রথম তাকবীরের পর হাত বাঁধবেন, এরপর দ্বিতীয় ও তৃতীয় তাকবীরে হাত না বেঁধে রাখবেন এবং চতুর্থ তাকবীরে হাত বেঁধে নেবেন। এটাকে এইভাবে স্মরণ রাখবেন, দাঁড়ানো অবস্থায় তাকবীরের পর যেখানে কিছু পড়তে হবে সেখানে হাত বাঁধতে হবে, আর যেখানে পড়তে হবে না সেখানে হাত ঝুলিয়ে রাখতে হবে। অতঃপর ইমাম সাহেব তাউযু ও তাসমিয়া অর্থাৎ আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ নিম্ন স্বরে পড়বেন এবং সূরা ফাতিহা ও অন্য সূরাকে উচ্চ স্বরে পড়বেন। এরপর রুকু করবেন। দ্বিতীয় রাকাতে প্রথমে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা উচ্চ স্বরে পড়বেন। অতঃপর 3 বার কান পর্যন্ত হাত উঠাবেন এবং প্রতিবার আল্লাহু আকবার বলেন। এই সময় হাত বাঁধবেন না, বরং হাত ঝুলিয়ে রাখবেন। এরপর চতুর্থ তাকবীরে হাত উঠানো ছাড়াই আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন এবং নিয়ম অনুযায়ী নামাজের বাকি অংশটুকু সম্পন্ন করবেন। প্রত্যেক 2 তাকবীরের মাঝখানে 3 বার সুবহানাল্লাহ বলার পরিমাণ সময় নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে হবে। বাহারি শরীয়ত প্রথম খণ্ড 781 পৃষ্ঠা, দুররে মুখতার তৃতীয় খণ্ড 51 পৃষ্ঠা। এখন আমরা শুনব যে ঈদের নামাজ ওয়াজিব কাদের জন্য, ঈদের নামাজের কি শর্ত রয়েছে ওয়াজিব হওয়ার জন্য, এই ব্যাপারে নামাজের আহকামের মধ্যে কি এসেছে। 2 ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার নামাজ ওয়াজিব। যাদের উপর জুমার নামাজ ওয়াজিব শুধুমাত্র তাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব। ঈদের নামাজে আজানও নেই, ইকামতও নেই। 2 ঈদের নামাজ আদায়ের শর্তাবলী জুমার নামাজের নেই, শুধুমাত্র এতটুকুই পার্থক্য যে জুমার নামাজে খুতবা শর্ত আর ঈদের নামাজে খুতবা সুন্নত। জুমার খুতবা নামাজের আগে আর ঈদের খুতবা নামাজের পর দিতে হয়। আমরা জুমার আলোচনা শুনেছি, সেখানে আমরা এও শুনেছি যে কোন ব্যক্তির উপর জুমা ফরজ রয়েছে। সেখানে বেশ কিছু শর্ত দেওয়া ছিল, প্রায় 11টি শর্ত ছিল। তো সেই শর্তগুলো যদি আমরা মুখস্থ করি তাহলে ঈদের নামাজের যে শর্ত রয়েছে এগুলো রয়েছে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে খুতবার মধ্যে। জুমার নামাজের জন্য হচ্ছে খুতবা শর্ত আর ঈদের নামাজে হচ্ছে খুতবা সুন্নত। জুমার খুতবা দেওয়া হয় নামাজের আগে আর ঈদের খুতবা দেওয়া হয় নামাজের পর। তো এই ছিল মূলত ঈদের নামাজের শর্ত। ঈদের জামাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে জামাতে লেট করে যুক্ত হচ্ছে। তো তারা কি করবে, তাদের জন্য করণীয় কি রয়েছে? যারা ঈদের জামাতে কিছুটা লেট করে ফেলে, তাকবীর অতিবাহিত হয়ে গেছে, তো ওই মুহূর্তে যারা জামাতে অ্যাটেন্ড করবে, যুক্ত হবে, তাদের জন্য কি রয়েছে? তো এই ব্যাপারেও আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নামাজের আহকাম কিতাবের মধ্যে চমৎকার সলিউশন দিয়ে দিয়েছেন, মাসালা বর্ণনা করেছেন যে তারা কি করবে। ইমামের প্রথম রাকাতের তাকবীর সমূহের পর যদি মুক্তাদি নামাজে সম্পৃক্ত হয় তখন ওই সময়ই তাকবীরে তাহারিমা ছাড়া অতিরিক্ত 3টি তাকবীর বলবে। যদিও ইমাম কিরাত পড়া শুরু করে দেয়, ইমাম যদিও 3টির চেয়ে অতিরিক্ত বলে থাকেন তবুও মুক্তাদি 3টি বলবে। এবং যদি তার তাকবীর বলার পূর্বেই ইমাম রুকুতে চলে যায় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীর না বলে ইমামের সাথে রুকুতে চলে যাবে এবং সেখানেই তাকবীরগুলো বলবে। যদি ইমামকে রুকুতে পাওয়া যায় এবং মুক্তাদির এই প্রবল ধারণা জন্মে যে তাকবীরগুলো বলার পরও ইমামকে রুকুতে পাওয়া যাবে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীর বলবে এবং তারপর রুকুতে যাবে। আর যদি
তা না হয় তবে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে এবং সেখানে তাকবীরগুলো পড়বে। যদি রুকুতে তাকবীরগুলো শেষ করার পূর্বে ইমাম রুকু থেকে মাথা উঠিয়ে নেন, তখন বাকি তাকবীর সমূহ রহিত হয়ে যাবে, অর্থাৎ অবশিষ্ট তাকবীর সমূহ এখন আর বলবে না। আর যদি ইমাম রুকু থেকে উঠার পর মুক্তাদি জামায়াতে সম্পৃক্ত হয়, তবে এখন আর তাকবীর বলবে না, বরং ইমাম সালাম ফেরানোর পর যখন আপনার অবশিষ্ট নামাজ পড়বেন তখন তা বলবেন। রুকুতে তাকবীর বলার কথা যেখানে বলা হয়েছে সেখানে হাত উঠাবে না। আর যদি মুক্তাদি দ্বিতীয় রাকাতে জামাতে সম্পৃক্ত হয়, তাহলে প্রথম রাকাতের তাকবীরগুলো এখন বলবে না, বরং যখন তার না পাওয়া রাকাতটি আদায় করার জন্য দাঁড়াবে তখন তাকবীরগুলো বলবে। দ্বিতীয় রাকাতের তাকবীরগুলো যদি ইমামের সাথে পাওয়া যায় তবে ভালো, আর তা না হলে এক্ষেত্রে তাই প্রযোজ্য হবে যা প্রথম রাকাতের ক্ষেত্রে বর্ণিত হয়েছে। বাহারি শরীয়ত প্রথম খণ্ড 782 পৃষ্ঠা, দুররে মুখতার তৃতীয় খণ্ড 64 পৃষ্ঠা, আলমগিরি প্রথম খণ্ড 151 পৃষ্ঠা। তো এই যে মাসালাগুলো বর্ণিত হয়েছে, এই গ্রহণযোগ্য গ্রন্থগুলো থেকে মূলত এই মাসআলাগুলোকে এখানে বর্ণনা করা হয়েছে। তো আমরা হয়তো প্রথমবার শুনলে অনেকে বুঝে আসবে না, এর জন্য আমাদেরকে কি করতে হবে, কয়েকবার অধ্যয়ন করতে হবে, দেখতে হবে যে কোন সময় কোন বিষয়টার কথা বলা হয়েছে। প্রথম রাকাতে যদি আমরা তাকবীর মিস করে ফেলি, তো যদি এই প্রবল ধারণা হয় যে আমি তাকবীর বলতে বলতে ইমাম সাহেব রুকুতে উঠে না যাবে, তাহলে তাকবীরগুলো পড়ার পরে আমাকে রুকুতে যেতে হবে এবং সেখানে গিয়ে কি করব, রুকুতে আমি অংশগ্রহণ করব এবং তারপর রুকুতে যাব। আর যদি তা না হয় তাহলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন এবং সেখানে গিয়ে তাকবীরগুলো পড়তে হবে। তো এই যে বিষয়গুলো রয়েছে দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে একই রকম রয়েছে। যদি ইমাম সাহেব চলে যান রুকুতে আর আপনার প্রবল ধারণা হয় যে আমি দাঁড়িয়ে তাকবীরগুলো বলতে পারবো এবং রুকুতে গিয়ে ইমামকেও ধরতে পারবো, তাহলে দাঁড়িয়ে তাকবীরগুলো পড়বেন। আর যদি এই ধারণা না থাকে তাহলে রুকুতে চলে যান এবং সেখানে গিয়ে তাকবীরগুলো পড়েন, কেননা তাকবীরগুলো পড়াও হচ্ছে ওয়াজিব নামাজের মধ্যে। 6টি তাকবীর অতিরিক্ত রয়েছে, তো এটার প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অনেকে আমরা কি করি যে হতাশ হয়ে যায় যে আসলে এই মুহূর্তে আমার কী করণীয় রয়েছে, সমাধান তো কিতাবের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের না জানার কারণে অনেক সময় আমরা কি করি, হতাশার মধ্যে পড়ে যায় বা আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে আসলে কি করব। এখন আমরা শুনবো যে ঈদের জামাত যদি ছুটে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি রয়েছে। ইমাম নামাজ পড়ে নিলেন আর এমত অবস্থায় কোনো ব্যক্তি অবশিষ্ট রয়ে গেল, চাই সে শুরু থেকে জামাতে সম্পৃক্ত হতে না পারুক অথবা অংশগ্রহণ করলো কিন্তু কোনো কারণে নামাজ ভঙ্গ হয়ে গেল, তাহলে সে অন্য কোনো জায়গায় নামাজ পাওয়া গেলে নামাজ আদায় করে নেবে, অন্যথায় জামাত ছাড়া নামাজ পড়া যাবে না। তবে উত্তম এটাই যে সে 4 রাকাত চাশতের নামাজ আদায় করে নেবে। অর্থাৎ ঈদের নামাজের জন্য শর্ত হচ্ছে জামাত, যেমনিভাবে জুমার নামাজের জন্য শর্ত ছিল জামাত। তো জামাত পাওয়া গেলে তো সেখানে আপনি ঈদের নামাজ পরবর্তীতে পড়ে নেবেন পুনরায়, আর অন্যথায় এই নামাজ আর আপনার জন্য নেই, বরং ওই সময়টাই উত্তম হচ্ছে যে আপনি ওই সময় চাশতের নামাজ আদায় করে নিন। এটাই হচ্ছে মূলত বিষয়। তো যে বিষয়গুলো আমরা জানলাম, এই বিষয়গুলো আমি আবারও বলবো যে একবারে মুখস্থ হওয়ার বিষয় নয়, এটি বছরে মাত্র 2 বার আমাদের সামনে আসে ঈদের নামাজ, এবং এর যে ধরন পদ্ধতি রয়েছে সেগুলো আমরা অনেক সময় জানতে পারি না, বুঝতে পারি না। অনেক সময় দেখা যায় যে কেউ জানাজার নামাজকে ঈদের নামাজ বানিয়ে ফেলে, ঈদের নামাজকে জানাজার নামাজ বানিয়ে ফেলে। তো এখানে খুবই চমৎকার একটি বিষয় বলা হয়েছিল যে যেই তাকবীরের পর কোনো কিছু পড়তে হয় সেই তাকবীরে আমরা কি করব, হাত বেঁধে ফেলবো। অনুরূপভাবে জানাজার নামাজে আপনারা এটাই দেখবেন যে জানাজার নামাজের ক্ষেত্রেও যে প্রথম যে তাকবীর দেওয়া হয় এরপর যে হাত বাঁধা হয়, বাঁধাই থাকে, এর তাকবীরের পর আর হাত তোলা হয় না। কেন? প্রত্যেক তাকবীরের পর কিছু না কিছু পড়তে হয়, এই জন্য হাত ছাড়া হয় না। তো অনুরূপভাবে ঈদের নামাজে যে প্রথম তাকবীরের পর আমাদেরকে সানা যেহেতু পড়তে হয়, এই জন্য আমাদেরকে হাত বেঁধে রাখতে হবে, হাত বাঁধা অবস্থায় আমাদেরকে সানা পড়তে হবে। এরপরের 2 তাকবীরে এরপর যেহেতু কোনো কিছু পড়তে হয় না, এই জন্য হাত ছেড়ে রাখতে হয়। এরপর যে তাকবীর রয়েছে তারপর যেহেতু আবার সূরা কিরাত পড়া হবে, তো এই জন্য আবার হাত বেঁধে রাখা হয়। অনুরূপভাবে যদি আমরা দেখি যে দ্বিতীয় রাকাতে তো শুরুই হয় কিরাতের মাধ্যমে,
কিরাত পড়া হয়, তারপর সূরা পড়া হয়, সূরা মিলানো হয়, এরপর 3টি তাকবীর দেওয়া হয় যেগুলো হচ্ছে অতিরিক্ত তাকবীর। সেই তাকবীরগুলোতে কি হয়, হাত ছেড়ে রাখা হয়, কেননা এরপর আর আমাদের কি করতে হয় না, কিছু পড়তে হয় না, সর্বশেষ 4র্থ তাকবীর দিয়ে রুকুতে চলে যায়। তো এটা একটি সহজ নিয়ম, আমরা যদি এটা অনুসরণ করি তাহলে আমাদের জন্য সহজ হবে। এখন আমরা জানব যে ঈদের নামাজে মোট কতটি তাকবীর রয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন তারা কয়টি তাকবীর দিতেন এবং 6টি তাকবীর যে আমরা বলি ওয়াজিব, সেটা হাদিস থেকে প্রমাণিত, সেই বিষয়ে ইনশাআল্লাহ এখন জানব। এবং ঈদের নামাজে প্রতি রাকাতে সর্বমোট 9টি তাকবীর। এই 9টি তাকবীর কীভাবে, সেটারও ব্যাখ্যা হাদিসে পাকের মধ্যে এসেছে। তো সব মিলে ইনশাআল্লাহ হাদিসগুলো আমরা জেনে আসি, এতে করে আমাদের অনেকের দ্বিধাদ্বন্দ্ব যদি থেকে থাকে তাহলে কেটে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার বিভিন্ন শাগরেদ এই কথা যেমন বর্ণনা করেছেন যে তিনি 2 ঈদের নামাজে 9টি করে তাকবীর দিয়েছেন, তো সেগুলোর ব্যাখ্যাও কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। যেমন আখবারনা মুহাম্মদ ইবনে আবান আন আবি ইসহাক আন আবিল আহওয়াস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইউকাব্বিরু ফিল ঈদাইনি 9 কানা ইয়াবতাদিউ বিত্তাকবীরিল্লাতী ইয়াফতাতিহু বিহা as-সালাত থুম্মা ইউকাব্বিরু 3 থুম্মা ইয়াকরাউ থুম্মা ইউকাব্বিরুল খামিসাতা ফায়ারকাউ বিহা থুম্মা ইয়াসজুদু থুম্মা ইয়াকুমু ফায়াকরাউ থুম্মা ইউকাব্বিরু 3 থুম্মা ইউকাব্বিরু রাবিআতা ফায়ারকাউ বিহা। অর্থাৎ ইমাম মুহাম্মদ ইবনে হাসান রহমাতুল্লাহ তাআলা আলাই, মুহাম্মদ ইবনে আবান থেকে তিনি আবু ইসহাক থেকে তিনি আবুল আহওয়াস থেকে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ঈদের নামাজে 9টি করে তাকবীর দিতেন। তো সর্বপ্রথম তিনি যে তাকবীর দিতেন সেটা হচ্ছে ওই তাকবীর যে তাকবীরের মাধ্যমে নামাজ আরম্ভ করা হয়, অর্থাৎ তাকবীরে তাহরিমা। এরপর তিনি 3টি তাকবীর দিতেন, এরপর কিরাত পড়তেন, এরপর তিনি 5ম তাকবীর দিতেন, এরপর রুকুতে যেতেন, অতঃপর সিজদা করতেন, এরপর তিনি 2য় রাকাতের জন্য দাঁড়াতেন, তিলাওয়াত করতেন, অতঃপর তিনি 3টি তাকবীর দিতেন, এরপর তিনি 4র্থ তাকবীর দিতেন এবং সেই তাকবীরের মাধ্যমে তিনি রুকুতে যেতেন। তো এখানে যে 9টি তাকবীর তিনি প্রতি রাকাতে দিতেন, তো সেটার একটি ব্যাখ্যাও এখানে চলে এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের 2 রাকাতে 9টি করে তাকবীর দিতেন। তো সেটা কিভাবে, এইভাবে যে প্রথম তাকবীর নামাজের জন্য, এরপর 3টা তাকবীর দিতেন যে তাকবীরগুলো ছিল মূলত ঈদের জন্য নির্দিষ্ট, এরপর রুকুর জন্য তাকবীর, সিজদার জন্য তাকবীর, আবার দাঁড়িয়ে আবারও তিনি কিরাত পড়তেন এবং আবারও 3টি অতিরিক্ত ঈদের নামাজের তাকবীর রয়েছে সেটি দিতেন, এরপর আবার তাকবীরের মাধ্যমে তিনি রুকুতে যেতেন। তো এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 9 তাকবীর সেটার আমরা একটা ব্যাখ্যা পেয়ে যায়। এছাড়াও অন্য এক হাদিসের মধ্যে এসেছে, যেমন আনিস সাউরি আন আবি ইসহাকিন আন আলকামাতা ওয়াল আসওয়াদ ইবনে ইয়াজিদ আন্না ইবনে মাসউদিন কানা ইউকাব্বিরু ফিল ঈদাইনি 9 আরবাআন ক্বাবলা আল কিরাআতি ثم كبر فركع وفي الثانية يقرأ فإذا فرغ كبر 4 ثم ركع। তো এখানেও যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রত্যেক রাকাতে 9টি করে তাকবীর দিতেন সেটারই ব্যাখ্যা এখানে করা হয়েছে যে তিনি প্রতি রাকাতে 9টি করে তাকবীর দিতেন, 4টি দিতেন কিবলাল কিরাআত, প্রথম রাকাতের কিরাতের পূর্বে, অর্থাৎ একটি তাকবীরে তাহরিমা আর 3টি হচ্ছে অতিরিক্ত তাকবীর, এরপর তাকবীর দিয়ে রুকুতে চলে যেতেন। অফিস সানিয়াতে 2য় রাকাতে তিনি আগে কিরাত করতেন, এরপর কিরাত থেকে ফারিগ হয়ে কাব্বারো 4টি তাকবীর দিতেন, অর্থাৎ একটি রুকুর জন্য, 3টি ছিল অতিরিক্ত নামাজের জন্য, সুম্মা রাকা, অতঃপর তিনি 4 নম্বর তাকবীর দিয়ে রুকুতে চলে যেতেন। এছাড়াও আরও একটি রিওয়ায়াত এসেছে, যেমন হাদ্দাসানা ইব্রাহিম ইবনু মারজুক قال حدثنا عبد الصمد ابن عبد الوارث قال حدثنا شعبة قال حدثنا قتادة وخالد الحذاء عن عبد الله بن الحارث أنه صلى خلف ابن عباس رضي الله عنهما في العيد فكبر 4 ثم قرأ ثم كبر فركع ثم قام في الثانية فقرأ ثم كبر 3 ثم كبر فركع। অর্থাৎ এখানেও এই বর্ণনাতে এটাই বর্ণিত হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের প্রথম রাকাতে প্রথমে 4টি তাকবীর দিতেন, ফাকাব্বারু 4, অতঃপর সুম্মা করা, অতঃপর তিনি কিরাত শুরু করতেন। তো 4টি তাকবীরের প্রথমটি তো তাকবীরে তাহরিমা, যেটার মাধ্যমে নামাজ শুরু করা হতো, এরপর অতিরিক্ত 3 তাকবীর, এরপর তিনি কি করতেন, কিরাত করতেন, আর সুম্মা কাব্বারু ফারাকা, অতঃপর আরেকটি তাকবীরের মাধ্যমে তিনি রুকুতে চলে যেতেন। সুম্মা কামা ফিস সানিয়াতি, অতঃপর তিনি 2য় রাকাতের জন্য আবার দাঁড়াতেন, ফাকরা কিরাত করতেন, সুম্মা কাব্বারু 3, অতঃপর তিনি
ঈদের যে 3টি অতিরিক্ত তাকবীর দ্বিতীয় রাকাতে সেটি সম্পন্ন করতেন, সুম্মা কাব্বারা ফারাকা, অতঃপর তাকবীরের মাধ্যমে রুকুতে চলে যেতেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে আমল রয়েছে 9টি তাকবীরের, সেই বিষয়ে এখানে এই আলোকপাত করা হয়েছে। তো আশা করি আমাদের বুঝে চলে এসেছে যে 6 তাকবীর ঈদের জন্য সেটি কোত্থেকে এলো, কিভাবে এলো। তো এই যে হাদিস রয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী এবং যে সকল মুস্তাহিদ সাহাবী ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আমল এটা ছিল এবং তিনি যে প্রতি রাকাতে 9টি তাকবীর দিতেন তার একটি ব্যাখ্যা আমরা এই রিওয়ায়াতগুলোর মাধ্যমে পেয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক সময় এরকমটা দেখা যায় যে আমরা আমাদের মেয়েদেরকেও নিয়ে কি করি, ঈদগাহের ময়দানে চলে যায়। মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় বা প্রাপ্তবয়স্কের কাছাকাছি চলে যায় তো তাদের ঈদগাহের ময়দানে নেওয়া যাবে না, এই ব্যাপারেও নিষেধাজ্ঞা এসেছে এবং কয়েকটি রাওয়ায়াতও রয়েছে। যেমন ঈদের নামাজ প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পুরুষের উপর ওয়াজিব, কোনো মহিলার উপর ওয়াজিব নয়। তো এই ব্যাপারে সাহাবায়ে কেরাম অনেকে মেয়েদেরকে ঈদগাহে যেতে নিরুৎসাহিত করেছেন। যেমন আন-নাফি' আন ইবনে ওমর আন্নাহু কানা লা ইখরিজু নিসাআহু ফিল ঈদাইনি। নাফে রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন যে আন্নাহু কানা লা ইয়াখরুজু নিসাআহু, যে তারা তাদের স্ত্রীদের, তাদের মেয়েদেরকে ফিল ঈদাইনি তারা নিয়ে যেতেন না। অনুরূপভাবে আরও একটি রওয়ায়াত এসেছে, উরওয়া তার পিতা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি নিজ পরিবারের নারীদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে যেতে দিতেন না। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নং 5846। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, লা না'রিফু খুরুজাল মারওয়াতিশ শাব্বাতি ইনদানা ফিল ঈদাইনি। আমাদের সময়ে 2 ঈদের জন্য যারা বয়স্ক নারীদের, প্রাপ্তবয়স্ক যারা হয়ে গেছে তাদের বের হওয়ার প্রচলন ছিল না। ইব্রাহিম নাখিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইউকরাহু খুরুজুন নিসাই ফিল ঈদাইনি, উভয় ঈদে মহিলাদের বাইরে যাওয়া অর্থাৎ ঈদের উদ্দেশ্যে সেটা ছিল মাকরু, অপছন্দনীয় বিষয়। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর প্রতি আমরাও একটু মনোযোগ দেব। বিশেষত ঈদেরকে কেন্দ্র করে অনেক সময় মহিলারাও বাইরে চলে আসে। তো পর্দা তো সর্বাবস্থা আমাদের জন্য ফরজ রয়েছে। আমাদের যারা প্রাপ্তবয়স্ক মেয়ে রয়েছে তাদের পর্দার ক্ষেত্রে আমরা দেখব যে তারা যেন এই ঈদকে কেন্দ্র করে, আল্লাহ তাআলার এক মহান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে উপহার হিসেবে এগুলো দিয়েছেন। তো আমরা কেন সেগুলো নাফরমানির মধ্যে কাটাবো? আমরা শুরুতে ঈদের আমল সম্পর্কে জেনেছি। তো গান বাজনা বলি, বেপর্দা বলি, এই ধরনের কোনো কাজ যেন ঈদকে কেন্দ্র করে না হয়। এটা তো লুফে নেওয়ার সময়, বিশেষত এই যে রমজানের পর যে ঈদ আসছে আমাদের কাছে, তো এই ঈদ তো পুরস্কার লাভের ঈদ। আর সেই পুরস্কারটা পাবো কার থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমরা উপহার নিব সেটা কিভাবে নিতে যাব? আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে? সেটা তো কোনোভাবেই কাম্য নয়। সেটা তো কোনো সুস্থ বিবেকবান ব্যক্তি এটা আশাই করতে পারে না। আপনি উপহার নিতে যাচ্ছেন আর যার থেকে উপহার নিতে যাচ্ছেন তার নাফরমানি করছেন, তো সেই ক্ষেত্রে কি ভালো উপহার পাওয়া যাবে? এটাকে আশা করা যায়? তো যা শুনলাম আমরা ওই মোতাবেক ওই অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। আজ এ পর্যন্ত শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা।